নমস্কার বন্ধুরা, সরকার গার্ডেনে আপনাদের সবার স্বাগত। 20-25 দিন হয়েছে এই বুগেনভেলিয়া গাছ দুটো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। সময়ের অভাবে গাছ দুটি ঠিক সময়ে প্রতিস্থাপন করতে পারিনি। আজ আমি এই ভিডিওতে শেয়ার করব এই গাছ দুটি কিভাবে প্রতিস্থাপন করব। মাটি তৈরি করার ভিডিও তো আগেই আমি শেয়ার করেছি। এভাবেই আমি মাটি তৈরি করে 15 দিন আগেই টব তৈরি করে রেখে দিয়েছিলাম। প্রথমেই টবে একটি খোলামকুচি দিয়ে টবের ফুটোটি বন্ধ করে দিলাম। তারপর দিয়ে দিলাম ছোট পাথর আর দিলাম কাপড়ের ব্যাগের টুকরো। একই পদ্ধতিতে আমি এই টবটি তৈরি করে রেখেছি। এখন আমি কায়দা মতো গাছটিকে এই ছোট টব থেকে বের করে নিব। তবে ধ্যান রাখবেন গাছের শিকড়ের যেন কোনো ক্ষতি না হয়। মাটি ভালোভাবে চাপা দিয়ে গাছটি বসাতে হবে। এখন আমি ভরপুর জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় 6-7 দিনের মতো রেখে দিব। বন্ধুরা, মনে রাখবেন নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর 7 দিনের মতো গাছটিকে আপনার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য সময় দেবেন। তারপর গাছটিকে অন্য টবে প্রতিস্থাপন করবেন। নমস্কার বন্ধুরা, সরকার গার্ডেনে আপনাদের সবার স্বাগত। 20-25 দিন হয়েছে এই বুগেনভেলিয়া গাছ দুটো আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম। সময়ের অভাবে গাছ দুটি ঠিক সময়ে প্রতিস্থাপন করতে পারিনি। আজ আমি এই ভিডিওতে শেয়ার করব এই গাছ দুটি কিভাবে প্রতিস্থাপন করব। মাটি তৈরি করার ভিডিও তো আগেই আমি শেয়ার করেছি। এভাবেই আমি মাটি তৈরি করে 15 দিন আগেই টব তৈরি করে রেখে দিয়েছিলাম। প্রথমেই টবে একটি খোলামকুচি দিয়ে টবের ফুটোটি বন্ধ করে দিলাম। তারপর দিয়ে দিলাম ছোট পাথর আর দিলাম কাপড়ের ব্যাগের টুকরো। একই পদ্ধতিতে আমি এই টবটি তৈরি করে রেখেছি। এখন আমি কায়দা মতো গাছটিকে এই ছোট টব থেকে বের করে নিব। তবে ধ্যান রাখবেন গাছের শিকড়ের যেন কোনো ক্ষতি না হয়। মাটি ভালোভাবে চাপা দিয়ে গাছটি বসাতে হবে। এখন আমি ভরপুর জল দিয়ে ছায়াযুক্ত জায়গায় 6-7 দিনের মতো রেখে দিব। বন্ধুরা, মনে রাখবেন নার্সারি থেকে গাছ নিয়ে আসার পর 7 দিনের মতো গাছটিকে আপনার পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য সময় দেবেন। তারপর গাছটিকে অন্য টবে প্রতিস্থাপন করবেন।